প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সামনে স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে কার্ল গাউসের সূত্রের প্রমাণ করব। এই সূত্রটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিলাম। সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। আর স্বাভাবিক সংখ্যা তো তোমরা সকলেই জানো যে 1 থেকে শুরু হয়, 1 2 3 এভাবে 1 + 2 + 3 + ... n। এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা ধারা। এই ধারাটা আমরা আবার বিপরীত ক্রমে সাজালে আমরা পাই, সেক্ষেত্রেও সমষ্টি Hn। তো সেটার শেষ পদটা এখানে প্রথম পদ হিসেবে এসেছে n প্লাস, আমরা জানি শেষ পদটা যেহেতু অনির্ধারিত, n এর কোনো যেহেতু নির্দিষ্ট কোনো মান নেই, সেক্ষেত্রে অবশ্যই n এর আগের পদটি অবশ্যই n-1। তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে তার আগের পদটি কত হবে? n-2। ধন্যবাদ তোমাদেরকে। এভাবে প্লাস ... দিয়ে প্রথম পদটি যাবে এখানে, বিপরীত সাজালে শেষ পদ হবে 1। ঠিক আছে? জি স্যার। মানে এই যে ধারাটা আমরা দিলাম, প্রথম ধারাটা বিপরীত ক্রমে সাজালে এইভাবে ধারাটা তৈরি হচ্ছে। এবার আমরা এই দুটি ধারা সমষ্টি আমরা বের করব, যোগফল বের করব। তাহলে এই Sn আর এই Sn কে যোগ করলে কি হয়? ইকুয়াল, এই যে দেখো n আর 1 এ যোগ করলে কি হবে? n + 1 প্লাস, দেখো এই দ্বিতীয় পদটা আমরা যোগ করব। সেটা হচ্ছে যে n-1 এর সাথে 2 যোগ করলে এখানে কত হবে? প্লাস n-2 এর সাথে 3 যোগ করলে তাও প্লাস প্লাস এখানে যোগ করলে কি হবে? n প্লাস 1। এবার আমরা পরবর্তী হিসাব করতে থাকবো। 2Sn ইকুয়াল, এখানে দেখো n+1 প্রথম পদ, দ্বিতীয় পদ n+1, তৃতীয় পদ n+1। এই ডট মানে এখানেও কি আছে? আর n+1 মাঝখানে আছে, এবং শেষ পদও n+1। প্রত্যেকটা পদই সমান এবং প্রত্যেকটা পদই n+1। কিন্তু এখানে মাঝখানে যদি ডট দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা জানি না যে এখানে কয়টি n+1 আছে। তাহলে আমরা এটাকে কি ধরতে পারি? তুমি একটু বলো তো, এখানে কয়টি n+1 আছে? আমরা ধরতে পারি এখানে কয়টি আছে? এখানে যেহেতু একটা দুটো তিনটা, এখানে ডট মানে অনেক আছে, নাই ধরতে পারি না আমরা কয়টি আছে এখানে। তাহলে কি অসংখ্য না? জি স্যার। অসংখ্যকে কি দিয়ে প্রকাশ করা যায় বলতে পারবে? n দিয়ে প্রকাশ করা যায়। অসংখ্যকে n দিয়ে একটা হাততালি। ধন্যবাদ, তোমাদের দুজনকে ধন্যবাদ। তাহলে এখানে n+1 আমাদের জানা নেই কয়টি আছে, অসংখ্য n+1 আছে। অসংখ্যকে n দ্বারা প্রকাশ করা যায় বিধায় n সংখ্যক n+1 আছে। তার মানে এই সবগুলি পদের যোগফল হচ্ছে n+1। সবাই ক্লিয়ার? জি স্যার। n সংখ্যক n+1। তাহলে আমরা দেখব কি হয় এখানে। দেখি আমরা যদি Sn টা রাখি, আমরা তো পক্ষান্তর করেছি আগের পাঠে, আগের শ্রেণীতে, তখন আমরা দেখেছি পক্ষান্তরের ক্ষেত্রে গুণের কোন সংখ্যা যদি পক্ষান্তর হয় সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ এই পাশের সংখ্যাটি নিচে চলে যায়। তার মানে 2 এখানে চলে আসবে। তাহলে কি হলো? n * n+1 তাহলে Sn, একটি Sn আসছে, তার মানে আগে যে সমষ্টি সেই সমষ্টি এসেছে নাকি? জি স্যার। সমষ্টি সূত্র ইকুয়াল আমরা কি পেলাম? n * n+1/2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির ক্ষেত্রে গাউসের সূত্র। আমরা একটু লিখে দিচ্ছি। ইহাই হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কার্ল ফ্রেডরিক
গাউসের ক্লিয়ার? জি স্যার। এই সূত্রের এইখানে n যেখানে দেওয়া আছে সেখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, যে কোনো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করা সম্ভব। সেই n তম পদটি হতে পারে এখানে 100, হতে পারে 1000, হতে পারে অন্য কোনো স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? জি স্যার। যে কোনো স্বাভাবিক সংখ্যা এরকম ধারা যদি থাকে, সেই ধারার সমষ্টির সূত্র হচ্ছে কার সূত্র? কার সূত্র? তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা সহজেই বের করতে পারবো। তাহলে তোমাদের সবার কাছে বিষয়টা স্পষ্ট? জি স্যার। আজকের পাঠটি তোমাদের কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।